হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত 10 জি শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ, এমসিকিউ, একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি আমরা এতদিন যেই ইন্টিগ্রেশন শিখছি সেটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সেটা আমরা আজকে দেখব। অর্থাৎ যোগজীকরণ ব্যবহার করে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তো এটা খুব একটা কঠিন না, মানে আগের ম্যাথ গুলাই জাস্ট কিভাবে প্রয়োগ করতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে একটা ফাংশন দিয়ে দিছে, দেখছো? ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আমরা সাপোজ এই যে বাঁকা, দেখো এ বি সি ডি, খেয়াল করছো এই যে অংশটা এ বি সি ডি, এই অংশের ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই। তো ক্ষেত্রফল বের করা এটা আমরা আগেও শিখছি। আমরা ছোটবেলা থেকেই জানি ক্ষেত্রফলের দুইটা ডাইমেনশন থাকে। দুইটা ডাইমেনশন মানে হচ্ছে এরকম, তুমি খেয়াল করো, আমরা যখন ছোটবেলায় এরকম ক্ষেত্রফল বের করতাম করতাম না? তো কিভাবে এটার ক্ষেত্রফল বের করতাম বলতো? এটার ক্ষেত্রফল সাপোজ আমি এই অংশটাকে ধরলাম, দৈর্ঘ্যটা হচ্ছে এ, ঠিক আছে, আর প্রস্থটা ধরলাম হচ্ছে বি, মানে এই অংশটা। তখন ক্ষেত্রফলটা কি হয় বলতো? এ বি, মানে জাস্ট দুইটা ডাইমেনশনের গুণফল, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, দুইটা গুণ করলে কি পাই? ক্ষেত্রফল পাই। তো এখন আমরা যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডাইমেনশন দরকার হবে, দৈর্ঘ্য এবং প্রস্থই দরকার হবে ইনডিরেক্টলি, হ্যাঁ। তো তুমি খেয়াল করো, আমি হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। মানে এই ফাংশনটা দিয়ে তৈরি যে কার্ভ তৈরি হয়েছে সেটার মধ্যে এ এবং বি বিন্দুতে, ঠিক আছে, যতটুকু দূরত্ব এর মধ্যে আমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তো তুমি খেয়াল করো, আমি তোমাকে বলছি ক্ষেত্রফল মানে হচ্ছে যেখানে দুইটা ডাইমেনশন থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তা আমি এই ক্ষেত্রফলটা বের করার ক্ষেত্রে আমি অলরেডি দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। দৈর্ঘ্যটা কি? এই যে এতটুক দৈর্ঘ্য, খেয়াল করছো? তা আমি কি করলাম, একটু চালাকি করে এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, মানে এই পয়েন্টটা হচ্ছে এ। আর এই যে পয়েন্ট সেটাকে আমি ধরলাম বি, মানে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে বি পরিমাণ। তাহলে এতটুক কি বলতো? এ থেকে বি না? তো যখনই তুমি এই ক্ষেত্রফলটা বের করবা, তুমি ইন্টিগ্রেশনের লিমিট দিবা এ থেকে বি। খেয়াল করছো? ইন্টিগ্রেশনের লিমিট দিবা এ থেকে বি। এই যে তুমি লিমিট দিলা, এটাই একটা ডাইমেনশন, এটাই দৈর্ঘ্য। তাহলে আর কি দরকার বলো তো? একটা প্রস্থ দরকার বা একটা উচ্চতা দরকার, তাই না? সেই উচ্চতা তুমি পাবা কই থেকে জানো? আমি তো এখানে এক্স এর ভ্যালু নিছি, এবার নিব ওয়াই এর ভ্যালু, মানে উপরের দিকে যাব। দেখো তো উপরের দিকে কে আছে? দেখো তো উপরের দিকে আছে এই যে ফাংশনটা, খেয়াল করছো? দেখছো উপরে কে আছে? ফাংশনটা। ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে ওয়াই অথবা ফাংশন অফ এক্স। ওয়াই মানেই তো ফাংশন অফ এক্স, তাই না? তুমি খেয়াল করো, আমি সেই ওয়াইটাই বসায় দিছি। সেই ওয়াইটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব, ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে তুমি কি দুইটা ডাইমেনশন বুঝতে পারছো? একটা হচ্ছে লিমিট বসাবো, এটাই হচ্ছে দৈর্ঘ্য মিন করে। আর উচ্চতা বা ধর প্রস্থ, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে উপরে যে ফাংশনটা সেটাই। খেয়াল করছো? জাস্ট এই কাজটা কমপ্লিট করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। আর ওয়াই মানে কি বলতো? ওয়াই মানে তো ফাংশন অফ এক্স, তাই না? এই যে সেই ফাংশন অফ এক্স, মানে একই কথা। তুমি কি বুঝতে পারছো কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়? তো এই যে ক্ষেত্রফল, সেটা যে শুধু একভাবেই বের করা যায় তা না, সেটা অন্যভাবেও বের করা যায়। এবার আসো অন্য কিভাবে বের করা যায় সেটা দেখি। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে আমরা লিমিট নিছি এক্স অক্ষ বরাবর, খেয়াল করছো, এ থেকে বি। এবার আমি একটু চালাকি করব, আমি হচ্ছে লিমিট নেব ওয়াই থেকে। বুঝছো? ধরো আমি এই ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, বুঝছো? তা আমি চালাকি করে করব কি, আমি লিমিট নিব এখান থেকে এতটুক, মানে ওয়াই অক্ষ বরাবর লিমিট নিব। তাহলে এটা একটা ডাইমেনশন। আমি ধরে নিলাম এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এ, খেয়াল করো, বুঝছো? আর এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে বি। আগে আমি লিমিট নিতাম এইদিকে, তাই না? এই যে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর নিছিলাম। এখন আমি লিমিট নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর, এই যে এ থেকে বি পর্যন্ত, খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত নিছি। এবার খেয়াল করো, আমি তো অলরেডি এই ডাইমেনশনটা পেয়ে গেছি, তাই না? এবার আমি হচ্ছে এই দিকে যাব, এই যে এই দিকে, কারণ আমি এক্স অক্ষ বরাবর যাই নাই। তোমাকে কিন্তু দুইটা অক্ষ বরাবরই যাইতে হবে। তুমি খেয়াল করো, এখানে আমি একবার এক্স অক্ষ বরাবর এতটুক গেছি, তারপর ওয়াই অক্ষে কে আছে সেটা দেখছি, তাই না? এবার হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এতটুক গেলাম, এ থেকে বি পর্যন্ত একটা ডাইমেনশন পেলাম। এবার হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর যাব। দেখো, আমি যখনই যাচ্ছি আমি কার সাথে ধাক্কা খাচ্ছি বলতো?
কে আছে এখানে? এই যে এখানে এই ফাংশনটা আছে, দেখছো? এই যে ফাংশনটা, এবং এই ফাংশনটার নাম কি বলতো? এই ফাংশনটার নাম হচ্ছে x ইকুয়াল টু ফাংশন অফ y। তুমি যখনই এখানে লিমিট নিবা y এর, তখন এই দিকে ফাংশনটা হবে x এর, কথা বুঝছো? আবার এই দিকে যখন তুমি লিমিট নিবা x থেকে, তখন এই দিকে ফাংশনটা হবে y এর, বুঝছো? তোমাকে ব্যাপারটা আরো সহজ করে দিচ্ছি। তুমি যখন লিমিট নিবা x অক্ষ থেকে, তখন তুমি এখানে হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। যখন তুমি x থেকে লিমিট নিবা এবং ফাংশনটা y ইকুয়াল টু ফাংশন অফ x হবে, তখন তুমি ইন্টিগ্রেশনও করবা x এর সাপেক্ষে। আর যখন তুমি লিমিট নিবা y অক্ষ বরাবর, তখন ইন্টিগ্রেশনটাও করতে হবে y এর সাপেক্ষে। তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে তোমার জন্য বোঝা অনেক সহজ। এবং এখানে ফাংশনটা কি বসবে বলতো? x এর ভ্যালু। x এর ভ্যালু কিন্তু ফাংশন অফ y, আর এখানে হচ্ছে y এর ভ্যালু বসবে, সেটা হচ্ছে ফাংশন অফ x। যাই হোক, তোমার একটু প্যাচ লাগতে পারে, আমরা এগুলা যখন ম্যাথ সলভ করব তুমি খুব ইজিলি এগুলা বুঝতে পারবা। এবং দুইটারই কিন্তু খুব কাজ আছে। অনেকে বলতে পারো যে ভাই একটা শিখলেই তো হয়, না। অনেক ক্ষেত্রে দেখা যায় এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সহজ হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ম্যাথটা সহজ হয়। সেটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে, বুঝছো? এজন্য আমি সবসময় সাজেস্ট করি তুমি দুইটাই শিখো, দুইটাই তোমাকে শিখতে হবে, বুঝছো? তো যাই হোক, চলো আমরা ম্যাথ সলভ শুরু করি। তো দেখো, একদম শুরুতে যে ম্যাথটা দেওয়া আছে, একটা ক্ষেত্রফল বের করতে বলছে, আর এখানে কিছু ফাংশন টাংশন দেওয়া আছে, খেয়াল করছো? তুমি যদি একটু চিত্র আঁকতে পারো এইসব ম্যাথের ক্ষেত্রে, তাহলে অনেক সুবিধা পাবা। মানে ইমাজিন করতে তোমার জন্য অনেক সহজ হবে। আমি চিত্রটা আঁকার ট্রাই করি। দেখো তুমি এই দিকে, এই যে এইদিকে দেখো, তুমি খেয়াল করো এখানে ফার্স্টে কি বলছে, y ইকুয়াল টু 5x। এটা কি y ইকুয়াল টু mx না? মানে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে আমি একটা মূল বিন্দুগামী সরল রেখা আঁকার ট্রাই করতেছি। দেখো, ঢালটা 5 রাখার চেষ্টা করব। তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা এরকম হইতে পারে, দেখছো? এটাই হচ্ছে ধরলাম y ইকুয়াল টু 5x। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 5x, ঠিক আছে? এখন তুমি এইদিকে দেখো x অক্ষ। এখন x অক্ষ কোনটা বলো তো? x অক্ষ তো এইটা, এই যে অলরেডি আমরা পেয়ে গেছি। তারপরে কি বলছে? x ইকুয়াল টু 4 সরলরেখা। 4 কোথায় হইতে পারে? ধরলাম এটা 1 2 3 4, এটা হচ্ছে x ইকুয়াল টু 4। তাহলে এখানে একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে x ইকুয়াল টু 4 সরল রেখাটা আমি ধরলাম যে এটা, এই যে এদিকে দেখো, সরি, এদিকে দেখো, এটা ধরলাম x ইকুয়াল টু 4 সরল রেখা, দেখছো? এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 4, দেখছো? বলছে এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে? তিনটা মানে কি? একটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখাটা, এটা আর কি, এটা। আর একটা হচ্ছে x অক্ষ, আর একটা হচ্ছে x ইকুয়াল টু 4। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এটা। মানে হচ্ছে আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে, বুঝছো? দেখছো কত সুন্দর? এখন এটা তুমি কিভাবে বের করবা বলো তো? তোমাকে একটু আগে বলা হয়েছে, ফার্স্ট হচ্ছে তুমি এক্স অক্ষ থেকে লিমিট নিবা। এটা কিন্তু তুমি ওই যে ছোটবেলায় যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে কিন্তু করতে পারবা, তাই না? তুমি খেয়াল করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে যদি করো, তাহলে অ্যান্সারটা এরকম হবে। ধরো হাফ ইন্টু ভূমি, তুমি খেয়াল করো এতটুক দূরত্ব কত? 4 না? এই যে এটা 0 বিন্দু, এটা 4 বিন্দু, তাহলে ভূমিটা হচ্ছে 4। তাহলে ভূমি হচ্ছে 4। তাহলে উচ্চতা কত বলতো? উচ্চতার জন্য আমার এইটা জানতে হবে। এটা কিন্তু আমি অবশ্যই এখনো জানি না, ঠিক আছে? চাইলে বের করতে পারবো। এই যে এখানে এক্স এর ভ্যালু 4 না? তো এইখানে তো আবার সেট করছে, তুমি এক্স এর ভ্যালু 4 বসালে 4 5 কত? 20, মানে ওয়াই এর ভ্যালুটা 20 হবে, উচ্চতা 20। এই যে দেখো, আমি শর্টকাটও এটা করে ফেললাম। তাহলে অ্যান্সারটা 4 ভীষণ 80, 80 কে 2 দিয়ে ভাগ করে 40, এটা হবে অ্যান্সার। এখন কথা হলো, আমরা তো বের করতে চাই ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাই না? তো ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে হবে দেখো, আমরা ফার্স্ট হচ্ছে এক্স অক্ষ থেকে লিমিট নিব। এটা আমরা শিখছিলাম, মনে পড়ে? তাহলে এক্স এর এখানে ভ্যালু হচ্ছে 0, এখানে হচ্ছে 4। তাহলে লিমিটটা নিলাম 0 থেকে 4। তাহলে আমি একটা ডাইমেনশন পাইলাম, মানে এক্স অক্ষের লিমিট পাইলাম। এবার হচ্ছে উপরের দিকে দেখো, উপরের দিকে ফাংশন কোনটা বলো? এই যে ফাংশনটা, দেখছো? আমি উপরে উঠলে কার সাথে ধাক্কা খাচ্ছি? এই যে এটার সাথে, দেখছো? তাহলে এই ফাংশনটার নাম কি বলতো? আমি এক্স এর ভ্যালু নিছি, এবার নিব ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? মানে উপরের দিকের ভ্যালু নিব। উপরের দিকে কে থাকে? ওয়াই।
আর y এর ভ্যালু কি, ফাংশনটার নাম কি, y ইকুয়াল টু 5x। তাহলে আমি একবারে লিখে দিব y এর ভ্যালু কত, 5x। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে x অক্ষের সাপেক্ষে, কেন, কারণ আমি লিমিটটা নিছি x অক্ষ থেকে। তো এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, দেখি অ্যান্সার মিলে কিনা। 5 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রেখে দিলাম। x এর ইন্টিগ্রেশন কি বলতো, এক্স স্কোয়ার বাই 2। দেখছো আমি করে ফেলছি। এখন কি করতে হবে, লিমিট বসাইতে হবে, ঠিক আছে। লিমিটটা কত, 0 থেকে 4। এখন তুমি এইদিকে দেখো, এই যে 5/2 এটা কনস্ট্যান্ট, এটা বাহিরে নিয়ে আসি, 5/2। এবার হচ্ছে লিমিট বসাও, লিমিট ফার্স্টে কত, 4। 4 বসাও, এক্স এর জায়গায় 4 বসালে 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ারই লিখে দেই, মাইনাস লোয়ার লিমিট কত, 0। 0 বসালে 0 স্কোয়ার মানে কত, 0। তাহলে ওভারঅল বলতো অ্যান্সার কত হয়েছে, দেখো 4 স্কোয়ার মানে কত, 16। 5 এবং 16 গুণ করলে কত, 80। তাহলে 5 16 80 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত, 40। এটাই তো হওয়ার কথা, তাই না। দেখছো অ্যান্সার কিন্তু মিলছে। তাহলে বলো এখান থেকে কি পারবা বের করতে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে পরের কোশ্চেনটা দেখো তো, দেখো তো ভয় পাওয়ার কিছু আছে কিনা। এটাও কিন্তু একটা ফাংশন দিয়ে দিছে। আবার দেখো এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো তোমাকে আমি আবারও বলতেছি, তুমি একটু চিত্র আঁকার চেষ্টা করো, চিত্র আঁকলে কোনো লস নাই। তুমি এদিকে দেখো, বলো তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, সাপোজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার বা 4x স্কোয়ার, এটার গ্রাফ কেমন হয় বলো তো। এটা তো একটা পরাবৃত্ত, তাই না। এবং এই পরাবৃত্তটা তুমি খেয়াল করো, এখানে x এর ভ্যালু 0 বসালে কিন্তু y এর ভ্যালু 0 পাওয়া, তার মানে মূল বিন্দু থেকেই শুরু হবে। এবং আমরা জানি y ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ হয় উপরের দিকে এরকম, তাই না। তার মানে এখনো গ্রাফটা আসলে ওরকমই হবে। এই যে দেখো, আমি আঁকার চেষ্টা করতেছি, দেখছো। তাহলে দেখো, এটাই হচ্ছে আমাদের y ইকুয়াল টু 4x স্কোয়ার। আমি ধরে নিলাম এটাই y ইকুয়াল টু 4x স্কোয়ার, সরি, y ইকুয়াল টু 4x স্কোয়ার, এটা লিখে ফেলছি, হ্যাঁ। এখন তুমি এদিকে দেখো, এরপরে যেটা বলছে x ইকুয়াল টু 1, x এর ভ্যালু 1 ধরলাম এই জায়গায় আছে, তাহলে এখানে একটা রেখা আঁকি। দেখো এটাই হচ্ছে x ইকুয়াল টু 1, এই যে ধরলাম, দেখছো। এরপরে কি বলছে, x ইকুয়াল টু কত বলো তো, x ইকুয়াল টু 2। তাহলে আর একটু সামনে, x ইকুয়াল টু 2 ধরলাম এটাকে। তাহলে দেখো এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে ফাংশনটা, এই সরলরেখাটা, এই সরলরেখাটা, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা হবে বলতো। x ইকুয়াল টু 1 থেকে 2 এর মধ্যেই তো, তাই না। ক্ষেত্রফল কিন্তু অবশ্যই এটা মিন করতেছে। এই যে দেখো, এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে এটা বের করতে গেলে ফার্স্টে আমি x এর লিমিট নিচ্ছি, ঠিক আছে, x এর লিমিট নিচ্ছি। তো x এর লিমিট 1 থেকে 2 না, দেখো x এর লিমিট 1 থেকে 2। তো x যেহেতু নিছি, এবার হচ্ছে উপরের দিকে যাব, তাই না। আমি তো এই দিকে যাওয়া শেষ, এবার উপরের দিকে যাব। উপরের দিকে গেলে কার সাথে ধাক্কা খাচ্ছি বলতো, এটার সাথে। এবং এটার নাম কি বলতো, এই ফাংশনটার নাম কি, এখানে y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এই 4x স্কোয়ার এটাকে ইন্টিগ্রেশন করলেই হবে, দেখছো। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে বলতো। এটার ইন্টিগ্রেশন ধরো 4 কনস্ট্যান্ট, এটা বাহিরে থাকুক, 4 কনস্ট্যান্ট বাহিরে রাখলাম। x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3, এটা লিমিটটা বসায় দাও 1 থেকে 2, শেষ। তাহলে এটা অ্যান্সার কত হবে বলতো, ধরো বাহিরে 4/3 বাহিরে রাখলাম, এই 3 টো বাহিরে আনলাম, 4/3। এর ভিতরে হচ্ছে লিমিট গুলা বসাই, ফার্স্টে 2 বসাও, 2 কিউব মানে কত, 8। তাই 8 মাইনাস 1, 1 কিউব মানে কত, 1, দেখো 1, ঠিক আছে। তো ওভারঅল 8 মাইনাস 1 মানে কত, 7। 4 7 কত, 28। 28 বাই কত, 3। 28/3 কি অ্যান্সার আছে, হ্যাঁ এই যে আছে। তাই এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখো, তুমি এখানে খেয়াল করো, এটা একটা সরল রেখা দেওয়া আছে, আর বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে কি সেটা জানো। স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে দুইটা অক্ষ, অক্ষদ্বয় জাস্ট ওই দুইটা অক্ষ। এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা চাইছে। এখন এই সরলরেখা তো তোমাকে আঁকতে জানতে হবে, তাই না। তুমি স্থানাঙ্কের অক্ষদ্বয় আঁকতে পারবা, যেমন দুইটা অক্ষ আঁকলেই শেষ, কাজ শেষ। এই যে আমি দেখো স্থানাঙ্কের অক্ষদ্বয় আঁকতেছি,
এই যে এই দুইটাই স্থানাঙ্কের অক্ষদ্বয়, বুঝছো? এরপরে হচ্ছে এই সরল রেখাটাও লাগবে। এখন এই সরল রেখা কিভাবে আঁকবো তার আগে একটু সিম্পলিফাই করে নেই। দেখো, যেহেতু দেওয়া আছে থ্রাইস এক্স প্লাস 4y ইকুয়াল টু 12, তো তুমি তো অলরেডি জানো যে এই পাশে 1 রাখলে অনেক সুবিধা হবে তোমার জন্য। তুমি এটাকে সবাইকে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে এখানে হবে x/4 প্লাস এখানে হবে y/3 ইকুয়াল টু কত হবে বলতো? 1 হবে। এখন কি তুমি এইটার সাথে পরিচিত বলতো? এটা কিন্তু আমরা আঁকতে পারি, তাই না? মানে যে কোনো একটা সরলরেখা যদি এরকম হয়, তুমি এদিকে দেখো, দেখো এরকম যদি একটা সরলরেখা হয়, ধরো এই দিকে যদি a পরিমাণ কাট করে, এদিকে যদি b পরিমাণ কাট করে, তখন সরলরেখাটার ইকুয়েশন হয় x/a প্লাস y/b ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি এটার সাথে কম্পেয়ার করার জন্য আমি এই ফরম্যাটে নিয়ে আসছি। তো তুমি খেয়াল করো, এখানে x এর নিচে আছে 4, তার মানে এইদিকে 4 পরিমাণ যাবে, ধরলাম এটা হচ্ছে 4। আবার y এর নিচে আছে 3, তাহলে উপরের দিকে যাবে 3 পরিমাণ, বুঝছো? এটা ধরলাম। তার মানে বুঝতে পারতেছো তোমার কাঙ্ক্ষিত সরলরেখা কোনটা হবে? অবশ্যই এটা হবে, বুঝছো? দেখছো আমি কিন্তু এঁকে ফেলছি। তো স্থানাঙ্কের অক্ষদ্বয় এবং সরলরেখা দ্বারা আবদ্ধের ক্ষেত্রফল কোনটা? এটা, দেখছো এটাই তো হবে। তার মানে এই ক্ষেত্রফলটা তোমার কাছে জানতে চাইছে। তো এই ক্ষেত্রফল কিভাবে বের করা যায় বলো তো? তুমি তো এটা নর্মালি পারবা, আমি জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করা সম্ভব। আবার তুমি এইমাত্র যেগুলা শিখছো যে মানে লিমিট টিমিট নিয়ে করতে হয়, আমি তোমাকে এটা অন্যভাবে দেখাতে চাই, ঠিক আছে? আমি তো নর্মালি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ম্যাথগুলা বারবার করছি। এবার আমি চাচ্ছি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে লিমিট নিতে হবে ওয়াই থেকে। মানে আমি আগে লিমিট কই থেকে নিতাম? এখান থেকে এতটুক লিমিট নিতাম ইন্টিগ্রেশন করার জন্য। এখন আমি সেটা না করে এখান থেকে এতটুক লিমিট নিব, বুঝছো? ওয়াই এর দিকে লিমিট নিব। এখন আমি তো অলরেডি জানি এই বিন্দুটা 0, আবার এটা হচ্ছে 3। এই যে দেখো এটা 3 বিন্দু না? তাহলে আমি দেখো লিমিট নিচ্ছি। তুমি খেয়াল করো, মজার বিষয় দেখো, এটার ইন্টিগ্রেশন হবে 0 থেকে, আচ্ছা আমি এইখান দিয়ে করি। এ দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 3 হবে। আমি ওয়াই এর দিকে লিমিট নিলাম। তো ওয়াই এর দিকে লিমিট নেওয়া শেষ, তাহলে এবার কোন দিকে যাব? এক্স এর দিকে। এক্স এর দিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে কার সাথে ধাক্কা খাইছি? এটার সাথে, বুঝছো? তো এই ফাংশনটার নাম কি বলতো? এই যে ফাংশনটা, তো এটা একটা সরল রেখা। তা আমি যেহেতু এখানে ওয়াই এর লিমিট নিছি, ওয়াই এর লিমিট নিছি না, এই দিক থেকে নিতে হবে কার ভ্যালু বলতো? এক্স এর ভ্যালু। কার ভ্যালু নিব? এক্স এর ভ্যালু। তো এইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করো তো। দেখো এই যে মজার বিষয় দেখো, ফাংশনটা হচ্ছে থ্রাইস এক্স প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12, ঠিক আছে? এখান থেকে বলো তো থ্রাইস এক্স সমান কত হবে? 12 মাইনাস 4y, এটাও বুঝলাম। শুধু এক্স এর ভ্যালু কত হবে? সবাইকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে এটা হবে 4, মাইনাস 3 দিয়ে ভাগ করলে হবে 4/3 y। দেখছো? তাহলে এটাই কিন্তু এক্স এর ভ্যালু, বুঝছো? এই ফাংশনটা দেখছো, এক্স ইকুয়াল টু একটা ওয়াই এর ফাংশন নিয়ে আসছি, এবং এই ফাংশনটাই কিন্তু বসাইতে হবে। দেখো আমি ওয়াই এর লিমিট নিছি, এক্স এর ভ্যালু নিব এখান থেকে। এক্স এর ভ্যালুটা কোনটা? এইটা। তাহলে দেখো এখানে লিখতে হবে কত? 4 মাইনাস 4/3 ওয়াই, এবং এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে? ওয়াই এর সাপেক্ষে, বুঝছো? এবং এটা কমপ্লিট করলে দেখবে আমি অ্যান্সার পেয়ে যাব। আমি শুরু করতেছি। 4 এর ইন্টিগ্রেশন ওয়াই এর সাপেক্ষে কি হবে? 4y হবে, তাই না? মাইনাস 4/3 একটা কনস্ট্যান্ট থাকুক, ওয়াই এর ইন্টিগ্রেশন y²/2। দেখছো ম্যাথ শেষ, লিমিট বসাবো কত? 0 থেকে 3। তো 0 তো বসানো লাগবে না, 0 বসালে সব 0 হয়ে যাবে, 3 বসায় দিচ্ছি। তো 3 বসালে কত হবে? 3 ইন্টু 4 মানে কত? 12, মাইনাস এখানে যদি 3 বসাই, 3 স্কোয়ার মানে কত? 9। 4 এবং 9 গুণ করলে কত? 36। 36 কে ভাগ করতে হবে 3 দুগুণে 6, 36 কে 6 দিয়ে ভাগ করলে 6 হবে। তাহলে অ্যান্সার কত বলতো? 6। দেখছো কত সুন্দর? এটা কিন্তু আমি ওয়াই এর সাপেক্ষে করছি। এভাবে তোমাকে শিখতে হবে, বুঝছো? তা আশা করি এটা তুমি বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা দেখো,
অনেক বেশি পরীক্ষা আসছে, দেখছো? জাস্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তো বৃত্তের ক্ষেত্রফল তো একদম সহজ, এটা আমরা ছোটবেলায় শিখছি, ক্লাস 2-3 তেই শিখছি, তাই না? আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল A সমান হচ্ছে পাই আর স্কোয়ার, এটা আমরা শিখছি। তো ওই সময় তো আমরা এটা মুখস্থ করছি, কিন্তু কেন পাই আর স্কোয়ার সেটা তো আর আমরা জানি না, তাই না? কিন্তু এখন তুমি চাইলে বের করতে পারবা যে কেন আসলে পাই আর স্কোয়ার। আর এই যে বৃত্তটা, এটার ব্যাসার্ধ কত? 4 না? কারণ ষোলো মানে কত? 4 স্কোয়ার। তো ব্যাসার্ধ যেহেতু 4, আমরা এটার ক্ষেত্রফল কিন্তু লিখতে পারি পাই ইন্টু 4 স্কোয়ার, মানে এটার অ্যান্সার হবে 16 পাই। এক লাইনে এটার অ্যান্সার লিখে দিছি। এবং তুমি যদি এইভাবে অ্যান্সারটা লিখে দাও, তুমি পরীক্ষার হলে নিশ্চিত 0 পাবা। কারণ এই যে ক্ষেত্রফল, এটা কিন্তু তোমাকে যোগজীকরণের মাধ্যমে বের করতে বলছে, বুঝছো? এইটুক তোমাকে বুঝতে হবে। এত ছোট ক্ষেত্রফল তোমাকে জীবনও এইভাবে বের করতে দিবে না, বুঝছো? তো এইভাবে আসলেই বুঝবা যে তোমাকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব, তার জন্য আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি, হ্যাঁ? ব্যাসার্ধ 4 নিয়ে আগে একটা বৃত্ত আঁকি, খেয়াল করো। ধরো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তটা, দেখছো? তো এই বৃত্তটা যদি হয়, এটার অক্ষগুলো একটু আঁকার ট্রাই করি। এই দেখো অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, বুঝছো? একটু নিচে নামাই, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে দেখো, ঠিক আছে? ওয়াই অক্ষ কি একটু ডানে সরে গেছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখো আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত যে বৃত্তটা সেটা আঁকছি, এবং আমি যেহেতু জানি ব্যাসার্ধটা 4, তাই এটা হচ্ছে, এবং কেন্দ্রটা মূল বিন্দুতে, এটা তো জানো যেহেতু তোমরা বৃত্ত পড়ে আসছো। এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র এমন একটি বৃত্ত, তাই না? তো এই যে দূরত্বটা, এটা হচ্ছে 4 পরিমাণ। তাহলে এই বিন্দুটা কত হবে বলো তো? এই বিন্দুটা অবশ্যই হবে 4,0, বুঝছো? আবার এই বিন্দুটা কত হবে বলতো? এটা হবে 0,4, মানে উপরের দিকে। আবার এই বিন্দুটা হবে -4,0। আবার নিচের দিকের এটা হবে, নিচের দিকে কি হয়, সবই মনে হয় নেগেটিভ হয় না? আচ্ছা, 0,-4 হবে। আচ্ছা, দেখছো 4টা বিন্দুই কিন্তু আমি আঁকতে পারছি। এখন আমি ক্ষেত্রফল বের করার জন্য, বুঝছো, আমার হচ্ছে শুধু একটু লিমিট দরকার হয়, আর হচ্ছে একটু ফাংশন দরকার হয়, এই তো এটা আমরা একটু আগে শিখছি। তো সেটার জন্য দেখো আমি এক কাজ করতে পারি, আমি হচ্ছে 0 থেকে এতটুক লিমিট নিতে পারি, বুঝছো? 0 থেকে 4 পর্যন্ত যদি আমি লিমিট নেই, আমি একটু ট্রাই করি, তুমি এদিকে দেখো, আমি এটা মুছে ফেলি। দেখো আমি আগে ম্যাথটা সাজাই। ইন্টিগ্রেশন আমি ধরো করতেছি 0 থেকে 4 পর্যন্ত, এতটুক ট্রাই করলাম, 0 থেকে 4। এখন এটা তো এক্স অক্ষ বরাবর নিলাম, এবার উপরে যাইতে হবে। ওয়াই অক্ষ বরাবর গেলে ফাংশনের সাথে ধাক্কা খাচ্ছি, মানে বৃত্তের সাথে ধাক্কা খাচ্ছি। তো বৃত্তের কি ভ্যালুটা বের করতে হবে, মানে ওয়াই এর ভ্যালু। এদিকে এক্স এর ভ্যালু নিছি, এদিক থেকে ওয়াই এর ভ্যালু নিতে হবে, তাই না? তাহলে এই বৃত্ত থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে বলতো ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করবা? এই যে এদিকে দেখো, আমাকে ইকুয়েশনটা দেওয়া ছিল, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া ছিল 16 বা 4 স্কোয়ার। তাহলে বলতো ওয়াই স্কোয়ার সমান কত? ওয়াই স্কোয়ার সমান হবে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে বলতো ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখছো আমি কিন্তু ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, দেখছো? এই দিক থেকে এক্স এর লিমিট নিছি, এই দিক থেকে ওয়াই এর ভ্যালু নিব, এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এইটা। প্লাস মাইনাস কেন আসছে জানো? কারণ তুমি দেখো ফাংশনের একটা অংশ হচ্ছে উপরের দিকে, আবার আরেকটা অংশ হচ্ছে নিচের দিকে। নেগেটিভটা দিয়ে নিচের দিকের অর্ধবৃত্ত মিন করে, আর পজিটিভ ফাংশন দিয়ে উপরের দিকের অর্ধবৃত্তটা মিন করে। তা আমার এটা তো উপরের দিকের অর্ধবৃত্ত, তাই না? এটা তো উপরেই আছে, তাহলে আমি জাস্ট পজিটিভ অংশটা নিব। তো দেখো আমি তাহলে এখানে কি লিখবো? এখানে আমি লিখবো রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং লিমিট যেহেতু এক্স অক্ষ থেকে নিছি, তাহলে এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, দেখছো? তো এই ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করো, তাহলে কি তুমি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাবা? উত্তর হচ্ছে না, তুমি জাস্ট একটু ক্ষেত্রফল পাবা।
কিন্তু আমার তো চাইছে সম্পূর্ণ ক্ষেত্রফল। তুমি খেয়াল করো এই যে বৃত্তটা এটা কি সিমেট্রিক না? সব দিকেই তো প্রতিসম। মানে এটা বের করে তাকে 4 দিয়ে গুণ করলেই তো হবে, তাই না? কারণ এটা 4 গুণ, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, মোট 4টা। তার মানে আমি কি করবো, একটা বের করে সেটাকে শেষে 4 দিয়ে গুণ করে দিলেই হবে। মানে এই ইন্টিগ্রেশনটাই কমপ্লিট করব, আর শেষ হচ্ছে 4 দিয়ে গুণ করে দিব, শেষ। এখন এই যে ইন্টিগ্রেশনটা এটা কিন্তু দুই ভাবে করা যায়। তুমি চাইলে সরাসরি সূত্র বসায় দিতে পারো, অথবা তুমি চাইলে এক্স সমান এ সাইন থিটা ধরতে পারো, যেভাবেই করো হবে, বুঝছো? তা আমি ফার্স্টে হচ্ছে একদম সহজভাবে করি। সহজভাবে কিভাবে? সূত্র বসায় দেই, সূত্র আমি জানি। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনের সূত্রটা আমি এখান দিয়ে প্রয়োজনে লিখে দিচ্ছি, তুমি এদিকে দেখো, আশা করি মনে আছে। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, হ্যাঁ। তারপর কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ। জাস্ট এই সূত্র বসাইলে তোমার এক লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। তুমি খেয়াল করো, এই যে আমি করতেছি। আমি কি লিখবো, ফার্স্টে লিখবো এক্স, তারপর লিখবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই লিখবো 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এর ভ্যালু কত, 4। এ স্কোয়ার মানে তাহলে কত হবে, 16, 16 বাই 2। তারপর কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই 4। দেখছো ম্যাথ কিন্তু শেষ। কি করবো এবার, লিমিটটা বসাবো। লিমিট কত, 0 থেকে 4, দেখছো? এখন এই যে 4, এই 4টা বসাই আপার লিমিট, এখানে 4 বসানো মাত্র 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 0 হয়ে যাবে, এটা বাদ। এখানে 4 বসালে কি হবে, 4 বাই 4 মানে কত, 1। সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স 1 মানে 90 ডিগ্রি, পাই বাই 2। আর এখানে 16 বাই 2 মানে কত, 8। তাহলে তুমি এখানে লিখবা 8 ইন্টু পাই বাই 2। আর লোয়ার লিমিট যদি 0 বসাও, এখানে 0 বসানো মাত্র এটা পুরাটা বাদ। আর 0 সাইন ইনভার্স 0 মানে কত, 0, তাই এটাও বাদ, ওটা আর বসানোর দরকারই নেই। আগে দেখো তো এখানে অ্যান্সার কত আসতেছে, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত, 4। তাহলে অ্যান্সার হবে 4 পাই। দেখছো? এখন এই যে 4 পাই, এটা যে অ্যান্সার হইলো, এটা তো শুধু এক চতুর্ভাগের ক্ষেত্রফল, তাই না? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলতো? সুতরাং এরিয়া, এরিয়া কি হবে, 4 ইন্টু 4 পাই মানে 4 দিয়ে গুণ করলাম, এবং অ্যান্সারটা কত আসছে, 16 পাই। এবং তোমাকে তো আমি বলছিলাম যে অ্যান্সারটা 16 পাই হবে, এটা একদম শুরুতেই বলছিলাম না? দেখছো অ্যান্সার মিলে গেছে। এখন এই যে ম্যাথটা, এটা তুমি অন্যভাবেও সলভ করতে পারো। আমি নেক্সট যে ম্যাথটা আছে সেটা তোমাকে অন্যভাবে সলভ করে দেখাবো। এ দেখো, এটাও কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা আমি তোমাকে ব্যতিক্রম ওয়েতে দেখাবো। তো এটা যে বৃত্তের ক্ষেত্রফল, দেখা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, তুমি খেয়াল করো। তুমি এটাকে প্রয়োজনে একটু সিম্পলিফাই করে নাও। দেখো সবাইকে 2 দিয়ে ভাগ করতে পারো। তো সবাইকে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর 64, সেটা হয়ে যাবে 32, বুঝছো? শেষ। দেখছো এটা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল, মূল বিন্দুগামী, মূল বিন্দুতে কেন্দ্র। তো এই যে বৃত্তের ক্ষেত্রফল, আমি এখন চিত্র কি আঁকবো, চিত্র না আঁকলেও হয়। 32 কে কত লেখা যায় বলতো? 32 মানে হচ্ছে 4 8 32 নাকি, বা 16 দুগুণা 32, 16 ইন্টু 2 মানে 32। এটাকে তুমি লিখতে পারো 4 স্কোয়ার ইন্টু 2। আর এটা যদি রুটের মধ্যে রাখতে চাও তাহলে 4 রুট 2 হোল স্কোয়ার করলেই হবে, বুঝছো? এটাই কিন্তু 32, তুমি খেয়াল করো 4 রুট 2 মানে 32। তাহলে এই জায়গায় 32 না লেখা আমি 4 রুট 2 হোল স্কোয়ার লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ব্যাসার্ধ কত সেটাও তুমি বুঝতে পারবে। তাহলে বলো তো তোমার বৃত্তটা কেমন হবে? এই যে আমি তোমাকে দেখাচ্ছি, বৃত্তটা এরকম হবে, দেখছো? দুইটা এক্সিস এঁকে ফেলি, এই যে দুইটা এক্সিস আঁকলাম। এতটুক হবে, এটা 0 বিন্দু, এটা হবে 4 রুট 2। ধরো আমি এই বিন্দুটা লিখতে পারি, এটা হচ্ছে 4 রুট 2 কমা 0, শেষ। আর এটা হচ্ছে 0 0 বিন্দু মাঝখানে। তা আমি যেহেতু, তুমি খেয়াল করো এখানে কিন্তু একটা মজার বিষয় বলছে, সেটা হচ্ছে তোমার বলে দিছে যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো। প্রথম চতুর্ভাগ মানে কি, মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে।
বুঝছো? এখন কিন্তু তোমার 4 দিয়ে গুণ করার দরকার নাই, জাস্ট আমি একটু লিমিট নিব। বুঝছো? তুমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাও তাহলেও হবে। বুঝছো? এই দিক থেকেও করতে চাইলে হবে। বুঝছো? কোনো অসুবিধা নাই, যেভাবেই করো হবে। আমি এক্স এর সাপেক্ষেই করি, তুমি এদিকে দেখো 0 থেকে 4√2 পর্যন্ত লিমিট নিব। দেখো তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 4√2, হ্যাঁ। তারপর কি হবে? তারপর হচ্ছে এক্স থেকে লিমিট নিলে ওয়াই থেকে ফাংশন নিবা। এখন ওয়াই ফাংশনটা কিভাবে বের করতে হয় একটু আগে তুমি দেখছো। ওয়াই ফাংশনটা বের করলে দেখবা রুট ওভার এইটা আসবে। রুট ওভার, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, 4√2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে। আশা করি তুমি এটা বুঝো কিভাবে হয়েছে। বুঝছো? তাহলে দেখো আমি কিন্তু এটা করে ফেললাম। এখন কি করব, আমি যেহেতু বলছো অন্যভাবে করব, আমি হচ্ছে এক্স সমান এ সাইন থিটা ধরবো। ওইভাবে করলে ম্যাথটা সহজ হবে। তাহলে দেখো সেটা আমি করতেছি। এগুলো মুছে ফেলি, হ্যাঁ, তুমি এদিকে দেখো। আমি লিখে দিচ্ছি এক্স সমান এ সাইন থিটা, এ মানে কত, 4√2। তারপর কত লিখবো, সাইন থিটা। ওকে, তাহলে ডিএক্স সমান কত হবে? ডিএক্স সমান হবে এ কস থিটা। এ কনস্ট্যান্ট, এটা থাকবে 4√2 সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ডি থিটা। দেখছো? আর তুমি চাইলে লিমিটটা চেঞ্জ করে নিতে পারো। তো লিমিট চেঞ্জ করবা। লিমিট কিন্তু তুমি এমনিতেও বুঝো যে এটা যেহেতু একটা বৃত্ত ছিল, ফার্স্ট কোয়াড্র্যান্টের লিমিট এখানে হচ্ছে থিটা 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তুমি চেক করে দেখো, দেখবা লিমিট 0 থেকে 90 ডিগ্রি আসবে। আচ্ছা আমি করে দেখাই, যেহেতু এগুলো পরীক্ষায় আসে। এই যে এদিকে দেখো, এই যে ফার্স্টের লিমিট, ফার্স্ট হচ্ছে কি, এক্স এর জন্য, তারপর হচ্ছে থিটার জন্য। তো এক্স এর ভ্যালু ফার্স্টে হচ্ছে কত, 0, তারপর হচ্ছে 4√2। এক্স এর ভ্যালু ফার্স্টে 0, তারপর হচ্ছে 4√2। এখন তুমি দেখো তো থিটার ভ্যালু কত হবে। এখানে সাইন থিটা যদি 0 বসাও, বা এক্স এর ভ্যালু যদি 0 বসাও, এটা এই পাশে এসে 0 হবে, সাইন থিটাও 0 হয়ে যাবে। তো সাইন থিটা কখন 0? যখন থিটার ভ্যালু 0, তাহলে 0-র জন্য 0ই পাবা। এরপর যদি তুমি 4√2 বসাও এক্স এর জায়গায়, এখানে যদি 4√2 বসাও, এই 4√2 কাটা হয়ে 1 হবে। তো সাইন থিটার মান 1 কখন, যখন 90 ডিগ্রি। দেখছো আমি তোমাকে বলছিলাম পাই/2 হবে। তাহলে এই যে করতেছি, আমি লিমিট লিখবো 0 থেকে পাই/2। ঠিক আছে? আর এখানে কি লিখবো, এখানে হচ্ছে ধরো 4√2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? এটা কি স্কোয়ার করলে কি হবে, 4√2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে 4√2 স্কোয়ার, তারপর কি হবে, সাইন স্কোয়ার থিটা। এরপর কি বলবে, ডিএক্স বলবে। ডিএক্স কোনটা, এইটা। ঠিক আছে, নিচে রাখি। তাহলে ডিএক্স এর ভ্যালুটাও বসায় দেয়। ডিএক্স সমান কি লিখবো, 4√2 কস থিটা ডি থিটা। বুঝছো? তাহলে এটা একটু ক্যালকুলেশন করো। এই যে 4√2 স্কোয়ার, এটা বাহিরে নিয়ে আসলে জাস্ট 4√2 হবে, স্কোয়ারটা কাটা যাবে। আবার এইখানেও 4√2 আছে, দুইটা গুণ হয়ে কত হবে জানো, 4√2 গুণ করলে 4√2 স্কোয়ার হবে, মানে 32 হবে। তো 32 কনস্ট্যান্ট, এটা বাহিরে রাইখা দেই 32। হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 থেকে পাই/2। এগুলা তো বাহিরে নিছি, তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটা শুধু কস থিটা হবে। আবার এখানেও আছে কস, তাহলে কি হবে বলতো, কস কস মিলে কজ স্কোয়ার থিটা হবে ডি থিটা। দেখছো কত সহজ হয়ে গেছে। এখন শুধু কজ স্কোয়ারের ইন্টিগ্রেশনটা করা তো অনেক কঠিন। আমি এই জন্য সামনে একটা 2 দিয়ে দিলাম, কারণ 2 কজ স্কোয়ারের সূত্র আছে। তাহলে এখানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো? তো অলরেডি ম্যাথ অনেকাংশে শেষ, বাকিটা একটু দেখো তো। 32 কে 2 দিয়ে ভাগ করে বাহিরে 16 থাকো। ইন্টিগ্রেশন 0 থেকে পাই/2। এই যে 2 cos স্কোয়ার থিটা, এটা কিসের সূত্র, এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটার সূত্র। এটা আমরা জানি, এবং এটাকে ইন্টিগ্রেশন করতে হবে থিটার সাপেক্ষে।
তুমি এদিকে দেখো, এই যে এখানে 16, এখন ইন্টিগ্রেশন করতেছি। 1 এর ইন্টিগ্রেশন কি হবে? থিটার সাপেক্ষে থিটা হবে, প্লাস কস থিটার ইন্টিগ্রেশন কি হবে? সাইন থিটা। তাহলে লেখো সাইন 2 থিটা। এখন 2 থিটার ডেরিভেটিভ কি হবে? 2 থিটার সাপেক্ষে, তাহলে সেই 2 দিয়ে ভাগ করো। লিমিটটা বসায় দেই 0 থেকে π/2, ইন্টিগ্রেশন তো শেষ। এবার এই π/2 বসাও তো। হ্যাঁ, তাহলে আপার লিমিট বসাচ্ছি 16, থিটার জায়গায় বসবে π/2, প্লাস এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি বা π/2 যদি বসে, তো 90 এর দ্বিগুণ কত? 180, সাইন 180 এর মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে, বুঝছো? আর লোয়ার লিমিট যদি 0 বসাও, বুঝছো, 0 বসালে এটাও 0, এটাও 0, লোয়ার লিমিট আর বসানোর দরকার নাই, 0ই হবে। তাহলে দেখো তো, এই 2 দিয়ে 16 কে ভাগ করলে কত হবে? 4 পাই। 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 পাই হবে, 8 পাই, এটাই অ্যান্সার। দেখছো, এটা আমি অন্যভাবে করলাম। তাহলে আমি দুই প্রসেসে দেখাইলাম, বুঝছো? তুমি যেভাবেই করো হবে। অ্যান্সার হচ্ছে 4 পাই, এবং 4 পাই তো হওয়ার কথা, তাই না? কারণ এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে 4√2। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার করলে, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? 4√2 স্কোয়ার মানে কত? 32। তাহলে এই পুরা বৃত্তের ক্ষেত্রফলটা আসবে 32 পাই। আর 1/4 কত আসবে? 32 কে 4 দিয়ে ভাগ করলে 8 পাই আসবে, এবং 8 পাইটাই কিন্তু আসছে। তোমার ম্যাথটা কি হইছে বা হয় নাই সেটাও কিন্তু তুমি আগে থেকে জানবা, মানে আগে তুমি অ্যান্সার জানবা, তারপর ম্যাথ শুরু করবা। ঠিক আছে, আশা করি এটাও তুমি বুঝতে পারছো। তো এটা যদি তুমি বুঝতে পারো, দেখো তো এই কোশ্চেনটা পারবা কিনা। দেখছো, এক্স্যাক্টলি সেম। খেয়াল করছো? x² + y² = a²। এটাও কিন্তু কেন্দ্রটা মূলবিন্দুতে আছে, এবং ব্যাসার্ধ হচ্ছে a পরিমাণ। পুরা বৃত্তের ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু a²। শেষ, এটাই হবে অ্যান্সার। এবং তুমি এটাকে কিভাবে সাজাবা জানো? সেটা হচ্ছে y² সমান কি হবে? ধরো x² - a² হবে, তাহলে y = ধরো প্লাস মাইনাস x² - a² হবে। তারপর তুমি জাস্ট যদি 1/4 নিতে চাও, পজিটিভ অংশটা নিয়ে 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। ব্যাসার্ধটা a না, 0 থেকে a পর্যন্ত। ধরো x² - a² dx, সামনে প্রয়োজনে 4 দিয়ে গুণ করে নিতে পারো আগেই। এটা কমপ্লিট করলে তুমি সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে যাবা। তুমি সূত্রের মাধ্যমে এটা করতে পারবা, আর হচ্ছে অথবা তুমি x সমান a sin থিটা ধরলেও হবে, x = a sin থিটা, এভাবে ধরে করলেও হবে, বুঝছো? যেভাবেই করো হবে। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ম্যাথ সলভ করব। তো সবাই সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।